বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াই শাক ভাজা। খেসারি কড়াই যেটাকে বলা হয়, সেই শাকই আজকের ভাজা করব। তো চলো, খুব সিম্পল একটা এটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, হয়তো খুবই সিম্পল কড়াই শাক ভাজা বা খেসারি কড়াই যারা খাও শাক, তারাই বুঝতে পারবে যে কত সুন্দর হয়। তো এই শাকটা দেখো আমি ভালো করে কেটে বেছে কুচিয়ে নিয়েছি, তারপরে ধুয়েও নিলাম। আর এখন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি সর্ষের তেলে করব। তো কড়াইটা একটু গরম করে নিলাম, তারপরে এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে নেব। কড়াই শাকটা একটু পরিমাণে কম আছে আমার, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড কখনো এই কড়াই শাক খায়নি, জানি না খাবে কিনা, তাই ওকে অল্প করে দিয়েছি। তো সেই জন্য এটা অল্পই মনে হচ্ছে। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে যেতে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে এখানে দিয়ে নিলাম। এখন আমি এটা একদম আমিষই রান্না করব। কড়াই শাক আমিষই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে, নিরামিষ কিন্তু ভালো লাগে না, জানি না তোমরা কিভাবে খাও। তো এখন আমি একটা পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি, সেই অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন ব্যবহার করব। আমি এখানে একটু বাটা রসুন দিয়ে নিয়েছি। আমি যেহেতু সময়ের অভাবে রসুনটা থেতো করতে হবে, একটু সময় লাগবে। তোমার বাটা রসুন থাকে, আদা রসুন মশলা এগুলো বাটা থাকে, তো আমি একটু রসুন বাটা আলাদা করেই থাকে, সেটা আমি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা একটু ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি রসুনটা এর মধ্যে দিয়ে নেব। পেঁয়াজটা কয়েক মিনিট ধরে ভেজে নিলাম, তো প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু রসুন বাটা এর মধ্যে দিয়ে নিলাম। তোমরা রসুন থেতো করে দিতে পারো, তো যখন খাবে মুখে পড়লে বেশ ভালোই লাগবে। তো আমি সময়ের অভাবে রসুন বাটা এখানে ইউজ করলাম। তো রসুনটাও একটু হালকা ভাজা ফ্রাই করে নিয়ে পেঁয়াজ রসুন একসাথে একটু এইভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। আর তোমরা চাইলে একটু আগে থেকে একটু হালকা নুন ছড়িয়ে দিতে পারো, কারণ দেখো দেখতেই পাচ্ছ ছিটকাচ্ছে, তো আমি নুনটা দিতে ভুলে গেছিলাম আগে। তো এখন এইভাবে একটু নাড়াচাড়া করে আমি কড়াই শাকটা এর মধ্যে দিয়ে নেব। আর আমার কিন্তু কড়াই শাকটা পরিমাণে খুবই অল্প, তোমরা সেটা দেখতে পাবে। দেখো বন্ধুরা, কড়াই শাকটা পরিমাণে খুবই অল্প, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড, তো এটা পরিমাণে অনেকটা বেশি হলে একদম অল্প হয়ে যায়। তো আমার পরিমাণে অল্পও ছিল আর খুবই অল্প হয়ে গেছিলো। তো আমার অসুবিধা হয়নি, কারণ আমার হাজব্যান্ড কখনো খায়নি, জানি না খাবে কি না। তোকে টিফিনে দিয়েছি অল্প একটু এত, তো আমার জন্য রেখেছি অল্প। তো এটা এখন এইভাবে একটু নাড়াচাড়া করবো। আর যত নাড়াচাড়া করছি হালকা আছে, শাকটা কিন্তু একদম কমে যাচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে নেব, তো তোমরা সাথে থেকে দেখে নাও। শাকটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিলাম। পরিমাণে যেহেতু একদমই কম, তো লবণটা সেই জন্য শাকটা যখন অনেকটা মানে অল্প হয়ে যাবে তারপরে নুনটা দেওয়া ভালো, কারণ আগে দিয়ে দিলে নুনের পরিমাণ বোঝা যাবে না। তো নুন আর হলুদ দিয়ে আমি শাকটা আবারও এভাবে নাড়াচাড়া করছি। আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি ব্যবহার করব। তোমরা যদি চিনিটা অপছন্দ করো, চিনিটা স্কিপ করে যেও। তো আমি এখানে মিষ্টির জন্য একটু চিনি ব্যবহার করে নেব বন্ধুরা। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ বেশ অল্প হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর কড়াই শাক খেতেও কিন্তু সুন্দর লাগে। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, কিন্তু পরিমাণে বেশি নিও, সেটাই বলবো। বাড়িতে সদস্য অনুযায়ী কিন্তু পরিমাণে বেশি নিও, আমার পরিমাণে অনেকটাই কম ছিল। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিনিটা একটু হালকা একটু গলে গেলে তারপরে কিন্তু আমি এই রেসিপিটা নামিয়ে নেব। খুবই কম সময়ের মধ্যে এরকম একটা বেশ ভালো একটা সুন্দর খেতে লাগে এই কড়াই শাক কিন্তু খুব ভালো। তোমরা সকলে এই সময় পেয়ে যাবে, শীতকালেই কিন্তু এইটা পাওয়া যায়, খেসারি কড়াই। তো তো এইটা আমার দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। চিনিটাও প্রায় অনেকটা গলে গেছে আর কমে একদম অল্প হয়ে গেছে। তো চলো একটা পাত্রে তুলে নিয়ে তোমাদের মধ্যে ফিরে আসছি।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার খেসারি কড়াইয়ের শাক ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, বেশ ভালো লাগছে, খেতেও বেশ হয়েছিল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।